তারা এই আওয়ামী লীগের দূষণরা কেটে নিয়ে গেছে, যারা ভুক্তভোগী তারা আমাদের কাছে বিভিন্ন সময় তারা এই বিচারিত যে আমাদের এই কোশ্চেনের জমি তারা জোরপূর্বকভাবে জহির, তারপর ফোন নাম্বার, শান্ত, নাসির, বাদশাহ যারা তাদের গ্যাংদের বিগত 16 বছরই তারা জমি কাটার জন্য বিভিন্ন সময় তারা হুমকি মানুষকে অত্যাচার করে তারা নিয়ে আসছিল। কিন্তু আমরা বিগত সময় দেখছেন স্বৈরাচারের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছি এবং মানুষ আমাদের প্রতি আস্থা রেখেই আমাদের কাছে চলেছিল। সেই লক্ষ্যেই আমরা তাদের এই বিরুদ্ধে প্রতিবাদ করাতেই তারা কিন্তু অতর্কভাবে একটা হামলা চালিয়েছিল। আপনারা দেখেছিলেন এই বহু মানুষের উপর এইভাবে তারা হামলা চালায়। নতুন বিপুরের মানুষ তাদের প্রতি অতিষ্ঠ। তাই আজকে যারা আপনার সাংবাদিক এখানে আসছেন, আমরা এখানে বিশাল একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হয়েছিল আপনারা জানেন, কিন্তু আমাদের বিএনপি আমরা যারা দলের সাথে সম্পৃক্ত আছি তারা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সেই আমাদের ওসি মহোদয় এবং আমাদের জেলা এসপি মহোদয় আশ্বস্ত করেছেন যে তারা দ্রুত সময় এই আসামিদের একটি আইনের আওতা আনবেন। সেই লক্ষ্যে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের সেই কথাই আমরা আজকে এই মানববন্ধন স্থগিত করেছি। তাই আপনাদের কাছে সবার আকুল আবেদন, যারা এই মাটি দূষণ তাদের হাত থেকে এই আমাদের নতুন প্লাস সিরাজি খানের বিভিন্ন স্থলে এই জমি কাটার থেকে আমরা এই আমাদের সঙ্গে অব্যাহত থাকবে এবং আপনারা যারা যারা আছেন তারা আমাদের সবসময় এই সাংবাদিকরা সবসময় আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আগামী থাকবেন। কারণ এই দোষকের হাত থেকে এই সিরাজি খানের ফসলি জমি আমাদের রক্ষা করতে হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমি ওনাকে বলেছিলাম 24 ঘন্টার মধ্যে ওনারা যদি এই আসামি গ্রেপ্তার না করা হয়, হ্যাঁ আমরা ঢাকা মহারোড বিগত সময় দেখেছেন আমরা ঢাকা মহারোডে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি এবং এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি একটু মাটি কাটার জন্য বন্ধ করার জন্য। আমরা ঢাকা এভেন হাইরোড আমরা কঠিন দফার মধ্যে সবচেয়ে বড় মুখ্য বিষয় হচ্ছে মানবের সেবা করা। যে উনি যে আগামী বাংলাদেশ চেয়েছিলেন যে একটি ইস্তফা অবকাঠামো, সেই একটি ইস্তফা করতে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন কৃষিকাজে। তাই এই কৃষি জমি রক্ষা করার জন্য আমাদের জানমাল রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং মানুষের কাতারে গিয়ে প্রত্যেকটি অঞ্চলে বলতে হবে, আমাদের সবার সোচ্চার হতে হবে। এই অবৈধ ফেসি সরকারের যেই তারা এখনো বিভিন্ন স্তরে আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই 16 বছর তারা এই সিরাজি খানা সমগ্র বাংলাদেশটাকে তারা জিম্মি করে রেখেছে। যারা আপনারা একবার চিন্তা করে দেখেন এই ফসলি জমি এই ক্রান্তির সময়ও তারা কিন্তু থেমে নেই। আমার প্রশ্ন, তারা আওয়ামী লীগ এর সম্পৃক্ত হয়ে 16 বছরের মতো তারা এখনো মানুষের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে। বিভিন্ন সময় দেখেছেন ছাত্র প্রতিনিধিরা আমাদের এই সোচ্চার হয়েছিল মাটি কাটার বিরুদ্ধে, এখানে ছাত্র প্রতিনিধিদের সমন্বিত আছেন। আমি তাদের সার্বিক সহযোগিতা প্রতিনিধিও ছিলাম, আগামী থাকবো। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমাদের আগামী স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের সবচাইতে একটি বারবার আমাদেরকে ব্যক্তিত্ব করেছে প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের আস্থা অর্জন করার জন্য। তাই সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।